আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মোহাম্মদ নুর হোসেন পরান চলে আসলাম আপনাদের সামনে আবারও সহজ পড়া 24 চ্যানেলে। আর আমার সহজ পড়া 24 যদি আপনারা লিখেন তাহলে আপনারা সরাসরি আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এটা একটা লিঙ্ক। ওকে, সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেকে সেন্টেন্স যখন মেকিং করতে চান, যখন স্পোকেনই যারা আছেন বা যারা রাইটিং করতে চান, আইএলটিএস রাইটিংয়ের বেলায়ও দেখবেন স্যাররা আপনাদের ভুল ধরেন বেশিরভাগ জায়গায় ওই ভার্বগুলোতে, যে এটা হয় নাই ওইটা হয় নাই। এটা কীভাবে ধরেন? আসলে ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যে যারা বুঝে তারা ভার্ব নিয়ে বা সাবজেক্টের সাথে ভার্বের যে একটা ম্যাচিং করে লিখতে হয় বা বলতে হয়, সেই ভুলটা আর আপনারা করবেন না। যারা শুধু আইএলটিএসের স্টুডেন্টদের জন্য আমি বলছি না, বা স্পোকেনের এদের জন্য বলছি না, যারা এসএসসি এইচএসসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের কথাও বলছি, আপনারাও রাইট ফর্ম অফ ভার্বে এইটা কাজে লাগাতে পারবেন। রাইট ফর্ম অফ ভার্বে এটা বিশেষ করে আপনাদের কাজে লাগবে। ওকে, আসেন আমরা প্রথম কথাটা শিখে নিই। আমি আরেকদিন মনে হয় আমার কোনো একটা ক্লাসে বলেছিলাম, সারা জীবন একটা কথা সত্য মাথায় রাখবেন, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব হবে প্লুরাল। এটা সারা জীবন সত্য মাথায় রাখবেন, একটাই নিয়ম। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, এটাই প্রধান নিয়ম। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল। এই এখন আসেন সাবজেক্ট আর ভার্বের কথা বলার আগে একটু আমি সিঙ্গুলার ভার্বগুলো কোনগুলো একটু দেখে নেই, এবং প্লুরাল ভার্ব কোনগুলো এগুলো দেখে নেন। ইজ হচ্ছে সিঙ্গুলার প্রেজেন্ট ফর্মের জন্য, আর হচ্ছে প্লুরাল। ইজ সিঙ্গুলার, আর প্লুরাল। ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল। হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, হ্যাজ হ্যাভ। ড্রাইভ সিঙ্গুলার, ড্রাইভ প্লুরাল। আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন তো, আমি যদি বলতাম ক্যাট, আচ্ছা আমি এখানে লিখি একটা ওয়ার্ড লিখি যে ক্যাট। ওকে, আমি এখানে লিখি একটু ক্যাট। আমি যদি এখানে ক্যাট লিখি আর এখানে ক্যাটস লিখি, তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এখানে কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার, অবশ্যই আপনারা বলবেন প্রথমটা সিঙ্গুলার, পরেরটা হচ্ছে প্লুরাল, বিকজ ওইটার সাথে এস যুক্ত হয়েছে, তাই তো? এস যুক্ত হইলে সাধারণত সিঙ্গুলার ওয়ার্ডটা প্লুরাল হয়ে যায়। অর্থাৎ এখানে যে নাউনটা আছে ক্যাট, এটা হচ্ছে বিড়াল, আর ক্যাটস মানে বিড়ালগুলো, এরকমই তো বোঝাচ্ছে, তাই তো? সো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রেই এস যুক্ত করলে দেখা যায় যে প্লুরাল হয়ে যাচ্ছে, অথবা ইএস যুক্ত করলে প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন বাস থেকে বাসেস, ঠিক আছে? আপনি ঠিক এরকম চেয়ার থেকে চেয়ার্স, হ্যাঁ আমরা বলে থাকি। রুম থেকে রুমস বলতে পারে না? সো এই যে জিনিসগুলো আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এস যুক্ত করি বা ইএস যুক্ত করি। ঠিক তেমনই এখানে একটা জিনিস মাথায় রাখতে পারেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে এখানে তো এস যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে, যে স্লিপস হয়ে গেছে, তার মানে এটা প্লুরাল। নো, এটা নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। নাউনের ক্ষেত্রে এস যুক্ত হইলে প্লুরাল হয়ে যায়, বাট ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হইলে এটা সিঙ্গুলার হয়ে যায়। কথাটা কি মনে থাকবে আজকের পর থেকে? একেবারে সারা জীবন সত্য। ভার্বের ক্ষেত্রে উল্টা নিয়ম, যেখানে আপনি নাউনের সাথে এস যুক্ত করলে প্লুরাল হচ্ছে, সেখানে ভার্বের সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? তার মানে এই যে ড্রাইভস, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এস বাদ দেন, এই ড্রাইভটা হচ্ছে মূল ভার্ব, যেটা ওইটাই হচ্ছে প্লুরাল। ঠিক আছে? এই হলো স্লিপস, এস যুক্ত আছে। এই যে প্লেস, এস যুক্ত আছে, এই জন্য এটা সিঙ্গুলার, সহজ ভাষায়। এরপরে আবারও থাকান পুরো সবগুলোর দিকে, দেখেন সবগুলোর শেষে এস আছে। হ্যাজের শেষে এস আছে, ওয়াজের শেষে এস আছে, ইজের শেষে এস আছে। সো এগুলোর শেষে এস আছে, দেখেই বোঝা যাবে এগুলো সিঙ্গুলার। আর এগুলোর শেষে এস নাই, এগুলো দেখেও বোঝা যায় এটা প্লুরাল। আবার মাথায় রাখবেন যে আমি আইয়ের সাথে এস যুক্ত করে ইজ করেছি, ওয়া ডব্লিউ এর সাথে এস যুক্ত করে প্লুরাল সিঙ্গুলার করেছি, এরকম কিছু না। এটা অটোমেটিক্যালি ছিল, জাস্ট দেখতে এরকম দেখা যায় যে শেষে দেখা যায় এস আছে। মনে রাখার জন্য আমি কথাটা বললাম যে এগুলোর দিকে যদি আপনি তাকান দেখবেন এস আছে সবার শেষে। সো এস আগে থেকেই ছিল, আমি এক্সট্রা কোনো এস এখানে যুক্ত করি নাই এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে। বাকি যত মূল ভার্ব আমরা ভার্বের লিস্ট পড়েছি, তার সাথে এস ইএস যুক্ত করলে মোটামুটি আপনি পেয়ে যাবেন সিঙ্গুলার ভার্বগুলা। কথা বুঝতে পারছেন? আর এগুলো আমি কোনো যুক্ত করি নাই, এক্সট্রা এস যুক্ত করি নাই, এটা অটোমেটিক্যালি আগে থেকেই ছিল। জাস্ট আমি মনে রাখার জন্য বলছি যে আপনারা এই ভি ভার্ব যেগুলো আছে বা হ্যাভ ভার্ব যেগুলো আছে, এগুলোর মধ্যে দেখবেন এস কোনটার শেষে আছে, তাহলে বুঝে নেবেন এগুলো সিঙ্গুলার। সহজ কথা বুঝতে পারছেন আশা করছি। এবার সিঙ্গুলার প্লুরাল না হলে আপনি মুখস্থই রেখে দেন, সমস্যা নাই, আপনি যদি আমার কথা বুঝতে না পারেন। সো আমরা সিঙ্গুলার প্লুরাল আশা করছি আপনারা চিনতে পারছেন।
আর আরেকটা কথা বলছিলাম না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম কথা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নাই। আসেন, এই যে এখানে বলছে এ সিঙ্গুলার সাবজেক্ট মাস্ট টেক এ সিঙ্গুলার ভার্ব, এটা অবশ্যই একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে। ওকে, এখন কথাটা হচ্ছে আপনি সিঙ্গুলার আর প্লুরাল কথাটার ধারণা একটু দেই। নাম্বার দুই প্রকারের হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার কোনগুলো? যেই ওয়ার্ড দ্বারা এক বা একজন ব্যক্তি বা একটি জিনিসকে বোঝায়, এটা হচ্ছে সিঙ্গুলার। আর যে ওয়ার্ড দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তার সেটা হচ্ছে প্লুরাল। সোজা হিসাব। এখন দেখেন সি অর্থ কি? সি অর্থ সে, সি অর্থ সে। তার মানে সে কয়জন? সে তো একজন। আমি যদি বলতাম তারা, তাহলে বোঝা যাইতো একের অধিক আছে, অন্ততপক্ষে 2 জন আছে, 3 জন আছে, 500 জন আছে। সো তারা বললে বোঝা যায় না সে একজন, ঠিক আছে? তারা একজন এরকম হবে না কখনো। সো সি বললে বোঝা যাচ্ছে একজনের কথা বলছে, একটা মেয়ের কথা বলছে, তাই তো? এই জন্য এটা সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্ট হইলে অফকোর্স আমার সিঙ্গুলার ভার্ব বসাইতে হয়। এখানে কি দেখতে পাচ্ছেন ইএস যুক্ত আছে? এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন ইএস যুক্ত আছে? সো এই হলো আমার সিঙ্গুলার। আগে আমরা পড়েছি এস যুক্ত হলে এটা সিঙ্গুলার হয়ে যায়। অনেকে কি পড়ে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আরে বাবা, এত কিছুর দরকার কি? সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার। কেউ এটাকে এভাবে চিন্তা করেই না, এভাবে অনেকেই চিন্তা করে না। অনেক সেরা সেরা টিচার আছেন, আমি দেখছি ওনারা এভাবেই চিন্তা করেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার বসায় দাও, শেষ, কিচ্ছা খতম। আপনার এত কিছু জানার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আপনি তো এমনিতেই দেখতে পারবেন সিঙ্গুলার, আই ছাড়া। আই একটু ব্যতিক্রম, আর বাকি যত কিছু আছে দুনিয়াতে থার্ড পারসন ছাড়া কি আর আছে? ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর তো কিছুই নাই। এই 3টা ওয়ার্ড ছাড়া বাকি দুনিয়ার যা সবই তো এমনিতেই থার্ড পারসন। আর এগুলোর জাস্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসাইবা, প্লুরাল হলে প্লুরাল বসাইবা। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে তো সিঙ্গুলার প্লুরাল খুঁজতে হয় না। যেগুলার সিঙ্গুলার প্লুরাল ভার্ব নেই সেগুলো তো খুঁজতে হয় না। যেমন হ্যাভ ভার্ব 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হেড তো একটাই, হেডের সাথে তো আর সিঙ্গুলার প্লুরাল হয় না। সো এগুলো নিয়ে মাথা তো ঘামানোর প্রয়োজন নাই। জাস্ট আপনি চিন্তা করেন যে সিঙ্গুলার ভার্ব আছে, সাবজেক্ট আছে, এই যে সি সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমি ভার্ব সিঙ্গুলার বসাবো, শেষ হয়ে গেল। আমি আগে বলছিলাম একজন ব্যক্তি বা বস্তুর কথা বলছি, সো এই জন্য এটা সিঙ্গুলার হবে। ওকে, ফাইন। এখন দেখেন দ্য ক্যাট, ক্যাট একটা, দ্য ক্যাট বিড়ালটি, টুস্কারটি, ডার্ক থাকার কারণে একেবারে নির্দিষ্ট হয়ে গেছে এবং একটা, এখানে এসও নাই, ক্যাটস না, তাই সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ব বসে এস যুক্ত করা। কথা কি ক্লিয়ার? এই জায়গাটাতে যখন এস আপনি যুক্ত করেন না, তখন স্যাররা রং ধরেন, ভুল আপনি করলে পরে ওই জায়গাতে মার্ক করে দেন এবং আপনার স্কোর কম আসে। কথা বুঝতে পারছেন? এই জায়গাতেই প্রবলেম। এবার আসেন, আচ্ছা, প্রত্যেকের জন্য কিন্তু বারবার একটা টেস্ট থাকবে, আপনারা শিখতে পারবেন এখানে অনেক কিছু। প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে আশা করছি। এ স্টুডেন্ট, কয়জন স্টুডেন্ট? একজন স্টুডেন্ট, অফকোর্স। এটা স্টুডেন্ট হোক, মোবাইল ফোন হোক, বিড়াল হোক, কুকুর হোক, কোনো প্রবলেম নাই। জাস্ট দেখবেন একজন বা একটির কথা বলা হচ্ছে নাকি একের অধিকের কথা বলা হচ্ছে, 2 জন, 5 জন, 2টি, 5টি, 10টি, বেশি বলা হচ্ছে। সো এখানে এ স্টুডেন্ট, এটাকে আরও শুদ্ধ করে বললে আ স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট। তো একজন স্টুডেন্ট তাইলে তো অফকোর্স নিডের সাথেও এটা নিডটা মূল ভার্ব হিসেবে এখানে বসছে, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, এই জন্য এস যুক্ত হয়েছে। সিঙ্গুলার থাকার কারণে এই অংশটা সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা সিঙ্গুলার থাকার কারণে আমার এখানে সিঙ্গুলার ভার্ব দিতে হচ্ছে, অর্থাৎ এস যুক্ত ভার্ব লাগতেছে, নিডস। কথা বুঝতে পারছেন? শেষ। এরপরে আসি আমরা একটা ইনকারেক্ট সেন্টেন্সকে, সবাই কারেক্ট করে দেন। শি ড্রাইভ টু ওয়ার্ক, কোথায় ভুল আছে? ড্রাইভ এস যুক্ত করা উচিত ছিল, কারণ শি সিঙ্গুলার। কথা বুঝতে পারছেন? এটাকে হি করে দেই, হি সিঙ্গুলার, তাহলে ড্রাইভ কেন সিঙ্গুলার হবে না? এস যুক্ত হতে হবে। আবার দেখেন দ্য ক্যাট, এখানে দ্য ডগ দেই একটু, ডগ। আপনি বলেন তো এবার, দ্য ডগ স্লিপ হবে নাকি দ্য ডগ স্লিপস হবে? অফকোর্স স্লিপস হবে। তার মানে বুঝতে পারছেন আশা করছি, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। প্রথম রুল গেল, দ্বিতীয় রুলসে আসি। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং শিখতে পারেন এখান থেকে অনেক কিছু। ওকে, একটা প্লুরাল সাবজেক্ট হলে অফকোর্স মাস্ট টেক আ প্লুরাল ভার্ব। ওকে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, দে প্লে,
এস যদি যুক্ত হয় প্লেয়ের সাথে তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে, এই যে সিঙ্গুলার হয়ে যাবে। এই সারিটা প্লুরাল, এই যে দেখেন এস নাই, তার মানে এটা প্লুরাল। এখন চিন্তা করেন তো, দে আছে, দে কতজন? দে অর্থ তারা, দে অর্থ তারা, তার মানে কতজন? একের অধিক, অফকোর্স 2 জন 3 জন 5 জন 500 জন 5 কোটি জন হইতে পারে। সো একের অধিক থাকলে ভার্বটা সাবজেক্টটা হয়ে গেল প্লুরাল, তাই এখানে প্লেটাও প্লুরাল, অর্থাৎ এস থাকবে না। কথা বুঝতে পারছেন? এখন যদি কেউ এস বসায় এই জায়গায় তাহলে ভুল করছে। এরপরে আসেন পরের কথায়, দ্য ডগস প্লুরাল না, এই জন্য এখানে বার্কস হবে না, বার্কস মানে ঘেউ ঘেউ করে না। সো এটার সাথে এস যুক্ত হবে না, এটা সিঙ্গুলার হয়ে যাবে। এবার আসেন মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস, প্যারেন্টস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অফকোর্স প্যারেন্টস প্লুরাল, এস তো আছেই, এছাড়া প্যারেন্টসের তো কি মা বাবা, শুধু মাকে তো আর প্যারেন্টস বলা যায় না, শুধু বাবাকে তো প্যারেন্টস বলা যায় না, স্পাউসকে কখনো শুধু স্বামী বলা যায় না, শুধু কি বলা যায় না, স্ত্রী বলা যায় না। আচ্ছা যাই হোক, এখানে প্যারেন্টসটা হচ্ছে প্লুরাল, এই জন্য আমাদের বার্বটা সাপোর্ট হচ্ছে বার্ব, এখানে বার্বটা হবে প্লুরাল, অর্থাৎ এস ছাড়া। সহজ কথা, সাবজেক্ট সিঙ্গুলার, বার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, বার্ব প্লুরাল। আর প্লুরাল করার জন্য এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? একবারে সহজ। এরপরে আসছি, ব্যতিক্রম আছে, দেখতে পারবেন। এবার বলেন তো আপনারা এখানে কোথায় ভুল আছে? প্লেজে ভুল আছে, হ্যাঁ সবাই ঠিক করে নেন, এক্সট্রা বাদ দিয়ে দেন প্লেজের। আবার এই জায়গায় বলেন তো কোথায় ভুল আছে? পার্কসে ভুল আছে, অর্থাৎ এক্সট্রা বাদ দিতে হবে, কারণ এখানে প্লুরাল। এই তো বিষয়। এবার আসি আমরা পরের কথাটায়। এরপরে দেখেন, সাবজেক্ট জয়েন অ্যান্ড টেক এ প্লুরাল ভার্ব। অ্যান্ড যুক্ত কোনো সাবজেক্ট যদি আমরা পাই, জয়েন্টে আছে, একসাথে আছে, একাধিক জিনিস, একাধিক বস্তু, একাধিক ব্যক্তি আছে, অ্যান্ড যুক্ত করা, সেক্ষেত্রে প্লুরাল ভার্ব নিতে হবে আমাদেরকে। জন অ্যান্ড সারা, করিম অ্যান্ড রহিম, দুইজনের কথা বলছি। তো দুইজনের কথা বললে এটা কি সিঙ্গুলার হবে? কখনো পসিবল? এখানে কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আপনারাই বলেন তো। যেহেতু আগে দুইজন মানুষের কথা বলা হয়েছে, জন অ্যান্ড সারা, দুইজন মানুষের কথা বলা হয়েছে, তাই এখানে প্লুরাল সাবজেক্ট ভার্ব হবে, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, এই পুরোটাই সাবজেক্ট। কথা বুঝতে পারছেন? নিয়মে একটাই, সারা জীবনই সত্য। আমরা ওই যে একটা বেসিক কথা শিখেছি, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব, সেম কথা। এই যে এখানে আপনি চিন্তা করেন, এ ল্যাপটপ, আ ল্যাপটপ অ্যান্ড আ ফোন, তাহলে দুইটা হলে কি কস্ট কি এস যুক্ত হবে? কস্ট একটা ভার্ব, এটা কি এস যুক্ত হবে নাকি? কমন সেন্স, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই তো আমার এস যুক্ত হবে না, কস্টটা সিঙ্গুলার প্লুরালই থাকবে। ওকে ফাইন। এবার দেখেন এই জায়গায় রিচ অ্যান্ড কারি, সরি রাইস অ্যান্ড কারি। সো রাইস একটা, কারি আরেকটা, দুইটা, তো এই জন্য মেক্স হবে না, এটা মেকই আছে, এর মানে কারেক্ট আছে। ওকে, সো বিষয়টা হচ্ছে সাবজেক্ট যেহেতু প্লুরাল দুইটা, তাই এন যুক্ত করা আছে এই জায়গায়, এই যে এন যুক্ত আছে, এই জন্য ভার্বটা হবে প্লুরাল। কথা কি ক্লিয়ার? এখন বলেন তো, জন অ্যান্ড সারা ইজ বেস্ট ফ্রেন্ডস, এখানে কি ইজ কারেক্ট আছে নাকি ইজের জায়গায় অন্য কিছু হবে? আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন, ইজের জায়গায় কি হবে, কে বলতে পারবেন? আচ্ছা, আশা করতেছি আপনারা বলে ফেলছেন ইজের জায়গায় কিন্তু আর হবে, কারণ এখানে দুইজন আছে। কথা বুঝতে পারছেন? ইজের জায়গায় কি হবে? আর হবে। ও আচ্ছা, আগেও বলা ছিল, সেম সেন্টেন্স লিখে ফেলছি, সরি। আরে পরীক্ষাটা হইল না। আচ্ছা, এক্সেপশন। এবার আসি আমরা একটু ব্যতিক্রম দেখি না। ইফ দ্য টু থিংস ফর্ম ওয়ান আইডিয়া, ইউজ এ সিঙ্গুলার ভার্ব। যদি দুইটা জিনিসই একটা আইডিয়া আপনি বোঝাতে চান, দুইটা জিনিসই সেম বোঝাতে চান, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে ফাইন। ব্রেড অ্যান্ড বাটার, আপনারা বলতে পারেন ব্রেড একটা জিনিস, অ্যান্ড যুক্ত আছে, এবং বাটার আর এক জিনিস না। আপনি এই দুইটাকে একই জিনিস ধরে বোঝাতে চাচ্ছেন, আমি একই সাথে খাবো, একই জিনিস ভাববো। সো সেক্ষেত্রে আপনি এটাকে সিঙ্গুলার ধরে নিলে, মনে মনে যদি নিজে এটাকে আইডিয়া দেন এভাবে যে আমি সিঙ্গুলার ধরেছি এটাকে, তাহলে এটা সিঙ্গুলার কারেক্ট আছে। কথা বুঝতে পারছেন? এখানে কোনো ভুল নেই। আবার ফিশ অ্যান্ড চিপস, আপনি এক জিনিস ধরছেন, হ্যাঁ, হেডমাস্টার্স অ্যান্ড সেক্রেটারি, আর বলার দরকার নেই, ইজ বলতে পারবেন, কারণ হেডমাস্টার যে, সেক্রেটারি সে, যদি আপনি সেটা বোঝাতে চান আর কি, সেক্ষেত্রে আপনি ইজ বসাতে পারবেন। তবে ইজ বসাইলে রং হবে না যদি আপনি দুইটা আইডিয়াকে এক জিনিস ধরে বোঝাতে চান। কথা বুঝতে পারছেন? আর এগুলো খুবই পারফেক্ট দুইটাকে আলাদা করে ধরলে। ওকে ফাইন, আশা করছি আপনাদের কোনো ব্যতিক্রম জিনিস দেখলেও ঘাবড়াবেন না। ওকে, সো
এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি দুইটা জিনিসকে একসাথে কম্বাইন্ডলি চিন্তা করছেন কি না। ঠিক আছে, এবার আসি। তবে ন্যাচারালি আপনি যদি রিস্ক মুক্ত থাকতে চান এখানে ইজ না দিয়ে আর দিতে পারেন, সেক্ষেত্রে বিষয়টা হবে ব্রেড এক জিনিস, বাটার আর এক জিনিস। কথা বুঝতে পারছেন? এই হইল বিষয়, আর কিছু না। এবার আসি আমরা 4 নম্বরে। যদি অর থাকে অথবা নর থাকে, কি বলছি, যদি অর থাকে সাবজেক্টে, যদি এরকম একটা কম্বাইন্ড সাবজেক্ট থাকে যে অর এবং নর দ্বারা যুক্ত, সেক্ষেত্রে ভার্বটা এগ্রি করবে উইথ দ্য ক্লোজার সাবজেক্ট। যেই সাবজেক্টটা ক্লোজার হবে, যেই সাবজেক্টটা সবচেয়ে কাছাকাছি থাকবে ওই ভার্বের, সেই সাবজেক্টের দিকে তাকিয়ে আপনাকে ভার্বটা নির্ধারণ করতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল হবে। ওকে ফাইন, আমরা একটু দেখে নেই। এখানে অর আছে, দেখতে পাচ্ছেন তো? ওর তো সবার দেখা যাচ্ছে আশা করছি। তারপর একটু বড় করে দেখে দিই, এই যে নর আছে। ঠিক আছে, সো এই যে ওর আছে, নর আছে, অরযুক্ত নরযুক্ত সাবজেক্ট, এখানে কি আছে, আইদার বলছে, আইদার দ্য টিচার একটা পার্ট, টিচার। আবার এখানে আইদার দ্য স্টুডেন্ট অর দ্য স্টুডেন্টস আরেকটা সাবজেক্ট। এইখানে একটা সাবজেক্ট, এইখানে একটা সাবজেক্ট। ওর আছে বিধায় আপনাকে ক্লোজার সাবজেক্টটাকে নিতে হবে, অর্থাৎ ভার্বের কাছাকাছি সাবজেক্ট। এই যে আর হচ্ছে আমার এখানে ভার্ব, তাহলে ভার্বের কাছাকাছি সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, টিচার নয়। সেই জন্য আইদার দিয়ে ওর যুক্ত কোনো সেন্টেন্স যদি দেখেন, ওর যুক্ত কোনো সেন্টেন্স যদি দেখেন, নর যুক্ত কোনো সেন্টেন্স যদি দেখেন, দেখবেন ভার্বের দিকে তাকাবেন। কিসের দিকে তাকাবেন? ভার্বের দিকে তাকাবেন। এই যে ভার্বের যেই জায়গায় বসার কথা, এই জায়গার কাছে দেখবেন কোন সাবজেক্টটা রয়েছে। এখানে টিচার রয়েছে, টিচার একজন, তাই ইজ। এখানে স্টুডেন্টস রয়েছে, প্লুরাল, তাই আর। এখানে এস যুক্ত স্টুডেন্টস রয়েছে, তাই এটা হচ্ছে আর। এখানে টিচার দেখে বসাইলে হবে না। আবার এখানে আগে স্টুডেন্ট রাখা হয়েছে, স্টুডেন্টস রাখা হয়েছে, পরে টিচার দেওয়া হয়েছে, তার মানে কাছাকাছি কোনটা? টিচারটা। তাহলে নর অর থাকলে কাছের যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাকে ভার্বটা বসাইতে হবে। কথা কি ক্লিয়ার? এখানে টিচার দেখে বসানো না, বসাবো স্টুডেন্ট দেখে। এখানে স্টুডেন্টস দেখে বসাবো না, বসাবো টিচার দেখে, কারণ টিচারটা কাছে। সো টিচার একজন, সিঙ্গুলার, দ্য টিচার। সো এই জন্য আমরা সিঙ্গুলারটা বসাইছি। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না হলে স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে আবার বুঝবেন, প্রয়োজনে আবার ঠেনে দেখবেন। আইদার মাই ব্রাদার্স, অর আছে মাই সিস্টার ইজ কামিং। এটা কি ঠিক আছে নাকি ভুল? সবাই কমেন্ট করে জানাবেন যে এই সেন্টেন্সটা কারেক্ট আছে কি না। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সিঙ্গুলার সিস্টার, এই জন্য আমার ইজটা ঠিক আছে। এবার আসেন আরেকটা, নেদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ইজ অ্যাভেলেবেল। এখানে কি ইজটা ঠিক আছে নাকি ঠিক নেই? ইজটা ঠিক আছে নাকি ঠিক নেই? অফকোর্স এখানে ভুল আছে, অফকোর্স এখানে ভুল আছে। এখানে রয়েছে স্টুডেন্টস, তাই এইটার ক্ষেত্রে আপনি কি আনসার দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, এবার আসি আমরা। ইনডিফিনিট প্রোনাউন ইউজুয়ালি সিঙ্গুলার হয়, কি বলছি, ইনডিফিনিট প্রোনাউন্স ইউজুয়ালি সাধারণত সিঙ্গুলার হয়। ওকে ফাইন, আপনারা হয়তো বা ইনডিফিনিট প্রোনাউন কি অনেকে জানেন, আবার কেউ কেউ হয়তো বা একটু গাফিলতির কারণে শেখা হয় নাই। সো আজকে দেখেন, এই যে এগুলো ইনডিফিনিট প্রোনাউন, এই যেগুলো ইনডিফিনিট প্রোনাউন, এই যেগুলো ইনডিফিনিট প্রোনাউন। ওকে, এভরিওয়ান, সামবডি, নবডি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। সো আমি প্রোনাউনের একটা ভিডিও প্রয়োজনে দেব, আপনারা দেখে নিয়েন কোনগুলা। অনেক টাইপের প্রোনাউন আছে, ঠিক আছে? হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো জানতে হবে। যারা পার্টস অফ স্পিচ না শিখেই ইংলিশ শিখতে চায়, এদের মতো হতভাগা আর নাই রে, এদের মতো আর হতভাগা নাই। পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচের মধ্যে তো সব কথা চলে আসে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যা আছে সব পেয়ে যাচ্ছেন, তাই না? সো ওইটাকে আগে ভালো করে আয়ত্ত করে আসেন, আমি বলবো, ঠিক আছে? এক্ষেত্রে আপনাদের লাভ হবে। মোস্ট ইনডিফিনিট প্রোনাউন্স টেক সিঙ্গুলার ভার্ব। এখন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সিঙ্গুলার ভার্ব নেয়। যেমন এভরিওয়ান, এভরিওয়ানের পরে আপনি কোনো আর বসাতে পারবেন না, কারণটা এটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবেন। ইনডিফিনিট প্রোনাউন যেগুলো আছে সবগুলোকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবেন। সো এরপরে আপনি অফকোর্স সিঙ্গুলার ভার্বটাই বসাবেন। যদি আপনি এটাকে সিঙ্গুলার হিসেবে দেখেন তাহলে তো অফকোর্স এটাকে আপনি সিঙ্গুলার হিসেবেই নেবেন, তাই তো? ভার্বটাও সিঙ্গুলার বসাবেন। এভরিওয়ান, প্রত্যেকে, মানে একজন, আলাদা করে একজন। ইচ স্টুডেন্ট, তাহলে প্রত্যেক স্টুডেন্ট, সব স্টুডেন্ট না, একজন স্টুডেন্টের কথা বলছেন। এই জন্য হ্যাজ হবে, হ্যাভ হবে না। হ্যাভটা হচ্ছে প্লুরাল, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। ওকে,
তাহলে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার বসতেছে। আবার দেখেন সামবডি সিঙ্গুলার বসছে। সো সামবডি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, সেক্ষেত্রে এটা সিঙ্গুলার বসছে। ক্লিয়ার কথা? এভরিওয়ান সিঙ্গুলার, তাহলে এখানে কি প্লুরাল হবে? আর কি হবে? আর পসিবল এখানে দেয়া? আর এর বদলে আমাদের কি দেওয়া উচিত? সবাই কমেন্ট করে জানাবেন। অফকোর্স ইউজ দিতে পারেন। আচ্ছা, আমি কমেন্টের আগে বলে ফেললাম যাতে আপনাদের সময় বাঁচে, সব জায়গায় পরীক্ষা না নেই। ওকে, সাম প্রোনাউন্স লাইক সাম, অল, মোস্ট, এই সমস্ত প্রোনাউন যেগুলো আছে ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল ডিপেন্ডিং অন দ্য নাউন দে আর রেফার টু। আচ্ছা, একটু জিনিসটাকে ক্লিয়ার করে দিই। যদি এরকম কোনো ওয়ার্ড দেখেন, এগুলো দেখলেই আপনি বসাতে পারবেন না ইজ, অথবা দেখালেই বসাতে পারবেন না আর। সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর এবং কোন নাউনের সাথে আপনি ইউজ করতেছেন। ওকে, সাম অফ দ্য ওয়াটার আপনি বলছেন। ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল, আনকাউন্টেবল চিনতে হবে। গণনাযোগ্য নয়। তাইলে ওয়াটার গণনা করা যায় না। ওয়াটার ফুটায় গণনা করবেন না। সো ওয়াটার গণনা করা যায় না। যেগুলো আমরা গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর সারা জীবন আনকাউন্টেবল নাউন, সারা জীবন মনে রাখবেন, এটা সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন কি হইতে পারে? ওয়াটার, সল্ট, ওই যে লবণ, তেল, ডাল, নুন, মরিচ। হ্যাঁ, নুন, আমরা নুন বলি, আপনারা কি বলেন আপনাদের এলাকায়? লবণ। এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। কথা বুঝতে পারছেন? আনকাউন্টেবল হওয়ার কারণে এগুলোকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবেন। সো মনে করবেন এটা সিঙ্গুলার। সো কারণ হচ্ছে এটা আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না। কেউ বলবে, কোনো এক ঘাটতেরা আমাকে বলছিল আমার এক ক্লাসে যে স্যার, আমি ছাল গণনা করতে পারবো, সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু আমি তো ছাল গণনা করতে পারবো। সে কারেক্ট বলছিল। হয়তো তার সময় বেশি লাগবে, তাকে যদি এক চিমটি চাল দিই বা অনেক বেশি চালও দিই, হয়তো তার বছরের পর বছর কেটে যাবে, কিন্তু গুনতে পারবে কতটা ডাল। ঠিক আছে, গোনা যাবে। কিছু জিনিস আছে গোনা যায়। আমি তাকে বলছিলাম সাবানের কথা, সে বলছে সাবান তো গোনাই যায়। কারেক্ট আছিল সে। ওই ক্ষেত্রে এভাবে চিন্তা করলে হবে না। আপনাকে আরও সহজ করে আমি বলি, যেগুলো আমরা বাজার থেকেও সাধারণত ওজন করে মেপে কিনে আনি, সেগুলাই সিঙ্গুলার হিসেবে বা আনকাউন্টেবল হিসেবে গণ্য করবেন। মরিচ হোক, ডাল হোক, চাল হোক, আমরা এগুলো মেপে কিনে আনি, কখনো গুনে আনি না। ঠিক আছে, সেই জন্য এগুলো আনকাউন্টেবল। যেমন সাবানের ক্ষেত্রেও আমরা গুনে আনি না। কীভাবে? হয়তো আপনি দোকানদারকে গিয়ে বলতে পারেন যে ভাই আমাকে একটা সাবান দেন, একটা সাবান বলছেন। ওকে ফাইন, আপনি আপনার দিক থেকে রাইট আছেন, একটা সাবান বোঝাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে সাবানের গায়েও গ্রাম, ওজন লেখা থাকে। 100 গ্রাম লাক্স, 75 গ্রামের লাক্স। কথা বুঝতে পারছেন? সো হয়তো বা দোকানদার ওইভাবে বুঝলে ওকে বলবে, আপনাকে জিজ্ঞেস করবে 75 গ্রামের লাক্স চাচ্ছেন নাকি 100 গ্রামের লাক্স চাচ্ছেন নাকি 150 গ্রাম লাক্স চাচ্ছেন। সো এটাও যদি না বুঝে, অন্ততপক্ষে আপনাকে বলবে হয়তো বা মাঝারি, মিনি নাকি বড় লাক্স চাচ্ছেন, তাই তো? সো এগুলো এখানে কিন্তু লেখা থাকে। হ্যাঁ, ওজন করে যেগুলো মাপা কিনা হয় বা ওজনের ভিত্তিতে যেগুলো ক্রয় বিক্রয় করা হয়, সাধারণত এগুলো সিঙ্গুলারের মধ্যেই পড়ে, অর্থাৎ আনকাউন্টেবলের মধ্যেই পড়ে। যাই হোক, ওয়াটারটা আনকাউন্টেবল, সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ বসাচ্ছি। এখানে আর বসালে গুনাহ হবে। এখন দেখেন, সাম অফ ছিল আগেও, এখনও সাম অফ, কিন্তু এখানে বলছে সাম অফ দ্য বুকস। এটা কিন্তু কাউন্টেবল। আর বুক সিঙ্গুলার, বুকস এস যুক্ত আছে, এটা প্লুরাল। সো সেই জন্য এইখানে এই নাউনের ক্ষেত্রে চিন্তা করলে এখানে আর ইজ বসানো যাবে না। এখানে বসাতে হবে প্লুরাল ফর্ম, ভার্বের প্লুরাল ফর্ম। শেষ কথা, ক্লিয়ার? এবার আসি আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে। কালেকটিভ নাউন যারা চিনেন না, একটু চোখ বুলিয়ে নেন। টিম একটা কালেকটিভ নাউন, ফ্যামিলি একটা কালেকটিভ নাউন। এই যে বলছিলাম না যে পার্টস অফ স্পিচ ভালো করে চিনে আসবেন। হ্যাঁ, গ্রুপ, অডিয়েন্স, এগুলো চিনবেন। হ্যাঁ, পার্টস অফ স্পিচটা ভালো করে একটু দেখেন। হ্যাঁ, গ্রামারগুলো একটু ভালো করে দেখেন। সো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন সাধারণত আমি আর আজকে নাউনটাও নিয়ে কথা বলতেছি না, পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলতেছি না। প্রয়োজনে 8টা পার্ট অফ স্পিচ নিয়ে 8টা ভিডিও করে দেবো এবং বিস্তারিত লিখে দেবো, বলে দেবো, আপনাদেরকে বোঝাবো একদিন। ওকে ফাইন। এই যে ইয়েগুলো আছে, কালেকটিভ নাউনগুলো আছে, নাউনেরও অনেক ধরন আছে, তাই তো? প্রোনাউনের যেরকম ধরন আছে, এডজেটিভেরও অনেক ধরন আছে। আচ্ছা যাক, আমরা একদিন এডজেটিভ নিয়ে, নাউন নিয়ে কথা বলবো। সো এখানে এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। এখানে অনেকগুলো মানুষের, অনেকগুলো জিনিসের সম্পৃক্ততা রয়েছে। টিম একজনকে বলা যাবে না, একটা টিম না,
অন্ততকে 5-7 জন থাকতে হবে, 11 জনের একটা ফুটবল টিম হয়, তাই তো? সো এই টিম গ্রুপ কখনো একা একা হয় না, হ্যাঁ, অডিয়েন্স কখনো একা কি পসিবল, মানে তো মানে মানানসই হয় না, না? সো এগুলা হচ্ছে কালেকটিভ, গুচ্ছ আর কি, সমষ্টি, অনেকগুলা মানুষের সমষ্টি, অনেকগুলা প্রাণীর সমষ্টি, যে কোনো কিছু হইতে পারে না? কুত্তা বিলাই কি করে? কুত্তা বিলাই চেনেন? কুত্তা বিলাই, কুকুর এবং বিড়াল এগুলার কি গ্রুপ হয়, অডিয়েন্স হয় না? পসিবল না। যাই হোক, ফ্যামিলির কথা চিন্তা করলে, হ্যাঁ, একজন না, মা বাবা ভাই বোন অনেকে, হ্যাঁ, আত্মীয় স্বজন না, হ্যাঁ, দাদা দাদি, এরকম হয় না? সো যাই হোক, সো এরা হচ্ছে কালেকটিভ নাউন। সো এইগুলা, এই ওয়ার্ডগুলা, সো এই কালেকটিভ নাউনের পরে সাধারণত আপনি প্লুরেলও বসাইতে পারবেন, সিঙ্গুলারও বসাইতে পারবেন। আপনি সিঙ্গুলার বসাইলেও কোনো ভুল হবে না, প্লুরেল বসাইলেও কোনো ভুল হবে না। কেন জানেন? কারণ আমেরিকান ইংলিশে এটা সিঙ্গুলারই বসায়, আর ব্রিটিশ ইংলিশে ওই কালেকটিভ নাউনগুলোকে প্লুরেল ধরে তারপর তারা কী করে? প্লুরেল ভার্ব বসায়। সুতরাং আপনি যদি প্লুরেল বসান আপনি কারেক্ট আছেন, আপনি যদি সিঙ্গুলার বসান তাও কারেক্ট আছেন। তবে ব্রিটিশরা প্লুরেল বসাইতেই ভালোবাসে, আর আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি। ওকে, কথা বুঝতে পারছেন? আমাদের বইয়ে ব্রিটিশ জিনিসপাতি ফলো করে, তাই তো? এবার আসি আমরা 7 নম্বর, আনকাউন্টেবল নাউন। একটু আগে বলছিলাম কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনটা কি? যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। এখন আনকাউন্টেবলের পালা, যেমন এই যে আগের মতো ওয়াটার, রাইস, এই যে পানি, চাল, তত্ত্ব, ফার্নিচার, এগুলো হচ্ছে গণনা করা যায় না। অনেকে বলবে ফার্নিচার গণনা করা যায়, একটা চেয়ার, 2টা টেবিল। না, সেটা তো আলাদা জিনিস, আলাদা পার্ট। ফার্নিচার শুধু টেবিলকে চেয়ারকে বলা হয় না, অনেকগুলো জিনিসের সমষ্টি, তাই তো? সো যেমন ফার্নিচার বলবেন তখন এটার আমাদের মাথায় আসবে যে এখানে অনেক কিছুই আছে, হয়তো চেয়ার, টেবিল বা সোফা টুফা অনেক কিছু থাকতে পারে, তাই তো? সো যাই হোক, এই যে ওয়াটারটা হচ্ছে সিঙ্গুলার, কারণ হচ্ছে এটা আনকাউন্টেবল, এই জন্য সিঙ্গুলার ভার্ব হবে, বয়েলের সাথে এস যুক্ত হবে। হ্যাপিনেসটা গোনা যায় না, সেই জন্য এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের সাথে খামস এস যুক্ত হয়েছে, এটাও সিঙ্গুলার। তাহলে ফার্নিচারটাও আনকাউন্টেবল, সেই জন্য আর না হয়ে ইজ হয়েছে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হয়, ওই যে প্রথমে পড়ছিলাম ওইটাই সত্য। আপনি যদি বুঝতে পারেন কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, তাইলে হইলো। এটা আনকাউন্টেবল, আর আমি আগেই বলছি আনকাউন্টেবল মানেই সিঙ্গুলার ধরে নেবেন। হ্যাপিনেস, আপনার হ্যাপিনেস গোনা যাবে না। কথা বুঝতে পারছেন? গোনা যাবে না, এই জন্য এটা সিঙ্গুলার। এবার আসি, ওয়াটার বয়েল হবে নাকি বয়েলস হবে? অফকোর্স আপনারা বুঝতে পারতেছেন, হ্যাপিনেস কাম হবে নাকি কামস হবে? একটু দেখে নেবেন, অন্য কিছুও বলতে পারতেন এখানে, ঠিক আছে? হ্যাপিনেস ছাড়াও অনেক কিছু হইতে পারে। অনেস্টি যদি হইতো তাহলে এখানে অবশ্যই আমার কি করতে হইতো? সততা, সিঙ্গুলার। এবার আসেন, কারণ সত্যতাকে গণতে পারবেন না। এবার আসেন এই জায়গায়, টাইটেলস, নেমস, অ্যামাউন্ট। এই যে প্রপার নাউন আছে বা অ্যামাউন্টস আছে, এগুলো পরে আমরা সাধারণত কী করব? সিঙ্গুলার ভার্ব বসাবো। সবসময় মাথায় রাখবেন, টাইটেলের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে, অ্যামাউন্টসের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বটা বসাবো। ওকে ফাইন, উদাহরণ দেখে নেই, দ্য লর্ড অফ দ্য রিংস। এবার আসেন, এই যে লর্ডের কথা বলছি, এই যে লর্ড, এই লর্ডের জন্য এখানে ইজ হয়েছে, এটা একটা মুভির নাম আর কি। এই যে লর্ড, অফের পরে কোনোদিন সাবজেক্ট ওয়ার্ড থাকতে পারে না। সাবজেক্ট ওয়ার্ড থাকে সাধারণত প্রিপোজিশনের আগে, সাবজেক্ট ওয়ার্ড কোনোদিনও প্রিপোজিশনের পরে থাকে না। সেই জন্য অফ টফ কিছু একটা আসলে পরে যদি কোনো কিছু প্লুরালও থাকে মনে হয়, তবু আপনি সামনেরগুলাকেই ফোকাস করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে সামনের লর্ডকে ফোকাস করলে ইজটা কারেক্ট আছে। এবার $50, মনে মনে ভাববেন ইয়াস যুক্ত আছে ডলার্স, এবং 50ও আছে, একটা দুইটা তো আর না, 50 হ্যাঁ, $50। তাহলে আমি কেন ইজ বসাবো? একটু আগে বলছিলাম, যদি সেটা অ্যামাউন্টস হয়, অফকোর্স আপনাকে কোনো অ্যামাউন্টসের ক্ষেত্রে আপনাকে প্লুরাল না বসিয়ে সিঙ্গুলার বসাতে হবে। যেমন কিলোমিটার্স, 10 দেখলেও কাজ হবে না, কিলোমিটার্সের এস দেখলেও কাজ হবে না, বিকজ এটা একটা অ্যামাউন্ট না, মানে ওই সংখ্যাগত বিষয়। সো সেই ক্ষেত্রে একটা পরিমাণ, আমি সহজ ভাষায় যদি বলি, কোনো পরিমাণের কথা উল্লেখ থাকলে এখানে আপনার কি ভার্বটাও সিঙ্গুলার বসাইতে হবে। কথা বুঝতে পারছেন? আজকের পর থেকে কোনো জায়গায় কোনো পরিমাণের কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে যতই পরিমাণ বেশি হোক না কেন, একের অধিক হোক না কেন, আপনাকে ইজ মানে সিঙ্গুলার ভার্বটা বসাইতে হবে, ইজ ওয়াজ যাই বসান না কেন, ঠিক আছে? সো সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। এরপরে আসি আমরা $50, আগের মতো
আর হবে না, পসিবল না, বিকজ এটা প্লুরাল নয়, এটা সিঙ্গুলার, কারণ এটা অ্যামাউন্ট, এটা একটা অ্যামাউন্ট। ওকে, এই জন্য আর হবে না। এখানে কি হবে লিখে জানাবেন। এবার আসি আমরা দেয়ার্স ইজ, দেয়ার আর এর খারবারটা দেখি একটু। দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এগুলা। সো এখন দেয়ার ইজ কেন হইল, দেয়ার আর কেন এখানে হইল, দুইটা ক্যারেক্টার আছে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, এখানে দেয়ার ইজের পরে যে ভার্বটা আছে, ওই ইজের পরে ভার্বটা, সরি ইজের পরে যে নাউনটা আছে, এই নাউনটা দেখে সাধারণত এই ইজটা বসছে। কখনো দেয়ার দেখে ইজ বসে নাই, এখানে আর যে বসছে সেটা কখনো কি এই দেয়ার দেখে বসে নাই, বসছে কি দেখে, মেনি বুকস দেখে। এই যে মেনি বুকসের উপরে ভিত্তি করে ওই আরটা হয়েছে, অর্থাৎ পরবর্তীতে সাবজেক্ট আসে এখানে। তাইলে সাবজেক্ট ওয়ার্ড কি দেয়ার নয়, না, এই সাবজেক্টটা যদিও আপনি নাম রাখতে পারেন এটা একটা সাবজেক্ট, তো এই সাবজেক্টের আরেকটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ডামি সাবজেক্ট। ডামি সাবজেক্ট, কৃত্রিম সাবজেক্ট, এটা প্রকৃত কাজ করতেছে না, সাবজেক্টের প্রকৃত কাজ করতেছে আ বুক, ম্যানি বুকস, এগুলো প্লুরাল, সেই জন্য এটা প্লুরাল। এখানে এটা সিঙ্গুলার, তাই এই জন্য এটা সিঙ্গুলার। দেয়ার দেখে কিছু হয় নাই, কথা বুঝতে পারছেন? আশা করছি আজকের পর থেকে আর ভুল হবে না। সো দেয়ার ইজ মেনি বুকস, কথাটা ঠিক আছে? অফকোর্স ঠিক নেই, ঠিক করে দেন। এবার আসি আমরা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। রিলেটিভ প্রোনাউনগুলো যদি আমরা একটু দেখি, the verb should agree with the noun that the relative pronouns refers to. আচ্ছা, আমরা একটু রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাটের দিকে তাকাবো এখন। হু হুইজ দ্যাট একটু যদি খালো করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে কোথায় আছে হু উইজ দ্যাটগুলা। দ্যাট কি আছে আর পাই নাই তো, এই যে হু আছে। আচ্ছা, আর পাবো, সমস্যা নেই, সামনে পাবো। ওকে, এই যে দেখেন তো, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস। হু হ্যাভ হবে নাকি হু হ্যাজ হবে, এটা ডিপেন্ড করে কিসের উপর। এই রিলেটিভ প্রোনাউন হু এর পরে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, ডিপেন্ড করে সামনে কোন সাবজেক্টকে আমি মেনশন করতেছি। আমি সাবজেক্টকে বুঝাতে চাচ্ছি স্টুডেন্টসদের কথা, সে হইল স্টুডেন্টদের মধ্যে একজন, এখানে আমি স্টুডেন্টসদের কথা বলছি, এই জন্য আমি এই জায়গায় হ্যাভ পাস্ট লিখছি। নতো যদি আমার এখানে সিঙ্গুলার হইতো তাহলে আমাকে বসাইতে হইতো হ্যাজ। এই যে প্রমাণ, ইজ দ্য অনলি স্টুডেন্ট। হু দ্বারা কাকে বোঝানো হচ্ছে, এই স্টুডেন্টটাকে, এই স্টুডেন্টকে বোঝানো হয়েছে, এই জন্য হ্যাজ। কারণ এখানে সিঙ্গুলার, এই জন্য হ্যাজ। এখানে প্লুরাল, তাই রিলেটিভ প্রোনাউনের পূর্বে ছিল প্লুরাল হ্যাভ। কথা কি ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন। আবার আমি বলি, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওই তার কথা বলা হয়েছে, সে একমাত্র স্টুডেন্টদের মধ্যে একজন। সো ওই স্টুডেন্টগুলো পাস করছে এক্সামে, কথা বুঝতে পারছেন? তাইলে আমি ওই স্টুডেন্টটাকে বোঝাতে চাচ্ছি, স্টুডেন্টগুলোকে বোঝাতে চাচ্ছি প্লুরাল, তাই প্লুরাল। এখানে স্টুডেন্টটাকে বোঝাতে চাচ্ছি, শুধু হি বলেন হি স্টুডেন্ট বলেন, দুইটাই এক জিনিস। আর ওই ক্ষেত্রে ওই এর কথা বলছি, এ পাস করছে, ওই স্টুডেন্ট যেটা, হ্যাঁ, হেই তো অনলি ওয়ান স্টুডেন্ট, তাহলে হি যে স্টুডেন্ট সে, আর ওই স্টুডেন্টের কথাই বলছি, অর্থাৎ হির কথা বলছি, এই জন্য হ্যাজ সিঙ্গুলার। কথা কি ক্লিয়ার? আর ওইখানে বলা হয়েছিল সে অনেকগুলো স্টুডেন্টের মধ্যেই একজন, কিন্তু ওই অনেকগুলো স্টুডেন্ট পাস করছিল এক্সামে, বুঝছেন? এই জন্য এখানে প্লুরালের কারবার আসছে। এবার সবাই বলেন তো, হি ইজ অনলি দ্য স্টুডেন্ট, হু হ্যাভ পাস্ট হবে নাকি হ্যাজ পাস্ট হবে? অফকোর্স আপনারা বুঝে ফেলছেন কি হবে। এবার আসি জিরান অ্যান্ড ইনফিনিটিভ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যখন বসে, তখন আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। যেমন সুইমিং একটা সিঙ্গুলার নাউন। কেন? এটা জিরান্ট, এটা হচ্ছে জিরান্ট, ভার্ব প্লাস আইএনজি যুক্ত
আইএনজি যুক্ত ভার্বকে আমরা জিরান বলে থাকি, আর সাবজেক্ট হিসেবে বসছে এটা নাউনের মতো কাজ করতেছে। আর সবসময় জিরানকে অথবা ইনফিনিটিভ 2+ ভার্বকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এই যে 2+ ভার্ব আছে আর এখানে নাউন হিসেবে সামনে বসছে, সেই জন্য এই দুই ক্ষেত্রেই আপনাদেরকে বসাতে হবে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ এখানে দেখেন ভার্ব সিঙ্গুলার হয়ে গেছে, এস যুক্ত হয়ে গেছে, এখানে দেখেন ভার্ব সিঙ্গুলার আছে। অর্থাৎ আজকের পর থেকে ইনফিনিটিভ যদি সামনে দেখেন সাবজেক্ট হিসেবে বসছে, অথবা জিরান যদি দেখেন সাবজেক্ট হিসেবে বসছে, সেক্ষেত্রে আপনারা অফকোর্স ভার্বটা দিবেন সিঙ্গুলার, মাস্ট সিঙ্গুলার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে সুইমিং আর কি কারেক্ট আছে নাকি রং আছে? 11 নম্বর লিখে রং লিখেন অথবা কারেক্ট লিখেন, ঠিক আছে? এরপরে আসি আমরা 12 নম্বরে। এ নাম্বার অফ যদি থাকে বা দ্য নাম্বার অফ, এই দুইটা ক্ষেত্রে দেখা যাচ্ছে চেহারা প্রায় সেম, কিন্তু অনেকে মনে করবেন আ লিখা আছে আ নাম্বার অফ, এটা মনে হয় সিঙ্গুলার, আর দা লিখা আছে একটু বড় মনে হচ্ছে, এটা মনে হয় প্লুরাল। না, উল্টা। আ নাম্বার অফ থাকলে অফকোর্স এটার পরে ভার্ব হবে প্লুরাল। এই যে বলছিলাম না, উল্টা। আর্টিকেল এ দেখে ইয়া লিখবেন না। আ নাম্বার অফ থাকলে সহজ কথা, আ নাম্বার অফ থাকলে ভার্ব হবে প্লুরাল, এটা ব্যতিক্রম নিয়ম। দা নাম্বার অফ থাকলেও ভার্ব হবে সিঙ্গুলার, দা নাম্বার অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। এখন আবার কেউ বললেন না অফের আগে এ নাম্বার কথা আছে এই জন্য এটা না, এই রুলসটা ভিন্ন। আগেই বলছি এটা একটু ব্যতিক্রম, কোনো কোনো জিনিস গাড়তেরা হয়, সো এটা গাড়তেরা। সো এই এ নাম্বার অফ স্টুডেন্টস এক্ষেত্রে আর হবে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস এক্ষেত্রে ইজ হবে। অর্থাৎ ইজি হোক ওয়াজি হোক যাই হোক, এটা ভার্ব হবে সিঙ্গুলার অন্ততপক্ষে। এইটুকু মাথায় রাখেন, আমরা যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটার কথায় আছি, সো এটা প্রেজেন্টেন্সের জন্য ইজারের কথা বলছি আর কি। সো এটা হচ্ছে প্লুরাল কেন? কারণ আ নাম্বার অফের ক্ষেত্রে প্লুরালটাই বসাতে হয়। এবার আসেন তো, এখানে আ নাম্বার অফ আছে, তাহলে এটা কি ভুল নাকি শুদ্ধ? দেখাই যাচ্ছে ভুল, শুদ্ধ করে নেন। এবার আসি আমরা আরেকটু দেখি। একটা মিনিট আমাকে যদি সময় দেন। আচ্ছা ওকে, আমি লিখে ফেলছি। এবার একটু সবার জন্য পরীক্ষা থাকবে। ম্যাথমেটিক্স, আচ্ছা সাম নাউন্স লুক প্লুরাল বাট অ্যাক্ট সিঙ্গুলার। একটু কথা বলে নিই। কিছু কিছু ওয়ার্ড আছে দেখলে মনে হবে এটা মনে হয় সিঙ্গুলার, কিছু কিছু ওয়ার্ড আছে দেখলে মনে হবে এটা মনে হয় প্লুরাল, কিন্তু বাস্তবে তার উল্টা। কথা বুঝতে পারছেন? বাস্তবে তার উল্টা। যেমন ম্যাথমেটিক্স কথাটা দেখেন তো, দেখে মনে হচ্ছে ম্যাথমেটিক্সটা প্লুরাল, এস যুক্ত আছে শেষে। দেখে মনে হচ্ছে নিউজটা মনে হয় প্লুরাল, এস আছে শব্দের শেষে। না, এটা জন্মগতভাবেই এস যুক্ত করা ছিল। এটা নিউ থেকে নিউজ হয় নাই, নিউজ আগে থেকেই এস যুক্ত ছিল। যখন এই ওয়ার্ডটা মেকিং করা হয়েছে, যেই বিজ্ঞানী, যেই ভাষাবিদ, যেই পণ্ডিতে, যেই ব্যক্তিই লেখুক না কেন বা এই ওয়ার্ডটা আবিষ্কার করুক না কেন, তখন সেই এস যুক্ত করেই বলছিল যে এটার নাম নিউজ। কথা বুঝতে পারছেন? সো এই নিউজটাকে আমি চেঞ্জ করতে পারবো না, এটা আগে থেকে ডিকশনারিতে এভাবেই ছিল, একটা এক্সট্রা এস যুক্ত করা হয় নাই। যেমন ক্যাটের সাথে এস যুক্ত করে ক্যাটস বানাইতে পারি আমরা, ঠিক আছে, তখন বিড়ালগুলো বোঝায়। এরকম কিন্তু এখানে হয় নাই, ম্যাথমেটিক্সের বেলায়ও এরকম হয় নাই, ফিজিক্সের বেলায়ও এরকম হয় নাই। সো আমার ম্যাথমেটিক্সটা একটা ওয়ার্ড যেটা দ্বারা একটা সাবজেক্ট বোঝাচ্ছে, গণিত নাকি। সো ওই এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ এটা দেখতে মনে হয় প্লুরাল, আসলে প্রকৃতপক্ষে এটা সিঙ্গুলার। নিউজ গোনা যায় না, আনকাউন্টেবল, সো এটা সিঙ্গুলার। এটা আগে থেকেই এস যুক্ত ছিল, আমি এস যুক্ত করি নাই, আমরা কেউ এস যুক্ত করি নাই। এই জন্য সিঙ্গুলার ভার্বের শেষে সিঙ্গুলার সাবজেক্টের শেষে সিঙ্গুলার ভার্ব হয়। এটা প্রথম কথা যখন বলছিলাম, যখন আমি ভিডিও স্টার্ট করছিলাম, তখনই আপনাদেরকে বলে রাখছিলাম। আর এখন আমরা সেই প্রমাণটা বারবার পাচ্ছি। একটাই নিয়ম পৃথিবীতে, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। কয়েকটা ব্যতিক্রমী নিয়ম আছে, হাতে গোনা, সেগুলো দেখে নিলেই আপনার ওই কথাটা মাথায় রাখলেই শেষ। এবার আপনারা বলেন, শুধু এই সেন্টেন্সটার আনসার অন্ততপক্ষে আমাকে দিবেন থেরোলিকে। ফিজিক্স আর ডিফিকাল্ট হবে নাকি ফিজিক্স ইজ ডিফিকাল্ট হবে? এবার আসি আমরা এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি নিয়ে কথা বলবো। আগেও বলছিলাম আ লট অফ, প্লান্টি অফ, সাম অফ, হাফ অফ। এগুলো যদি থাকে তাহলে নাউনের উপর ভিত্তি করে আমাকে কথা বলতে হবে। এ লট অফ বলে শেষ না, এ লট অফকে কার সাথে যুক্ত করা আছে একটু মাথায় রাখেন।
কার সাথে যুক্ত করা আছে। আচ্ছা, আমি আগে আগে একটা অফের কথা বলছিলাম, অফের পূর্বে সাবজেক্ট ওয়ার্ড থাকে, সেটা ওই ক্ষেত্রে যাচ্ছিল, কিন্তু আরও একটু ব্যতিক্রমী আছে। অফের ক্ষেত্রে আমার বলাটা মনে হয় ঠিক হয় নাই, ওটাকে আমার বলা উচিত ছিল যে কোনো প্রিপোজিশনের পরে আর কি, যে কোনো প্রিপোজিশনের পরে কোনো সাবজেক্ট ওয়ার্ড থাকে না মূলত। ও এভাবেই তো বলছিলাম, হ্যাঁ, প্রিপোজিশনের পরে সাবজেক্ট ওয়ার্ড থাকে না, যাই হোক। সো অফের ক্ষেত্রে একটু কেসটা ভিন্ন। সো আ লট অফ ওয়াটার, এই পুরোটার একটা ওয়ার্ড ধরেন। এবার ওয়াটারকে আপনি চিন্তা করেন সিঙ্গুলার নাকি প্লুরাল। ওয়াটারকে আপনি চিন্তা করেন সিঙ্গুলার নাকি প্লুরাল। আনকাউন্টেবল, সো এটা সিঙ্গুলার ইজি হবে। এখানে পিপলকে আপনি চিন্তা করেন অ্যা লট অফ পিপল, পিপলটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল। সো এই সমস্ত ক্ষেত্রে অ্যা লট অফ, অ্যা প্লান্টি অফ, সাম অফ, হাফ অফ, কিছু ব্যতিক্রম থাকে না, এগুলো একটু ব্যতিক্রম। ওকে, সো এক্ষেত্রে আমার পিপলের ক্ষেত্রে আরই হবে। কথাগুলো বুঝে নেবেন, প্রত্যেকটা কথা কার্যকরী এবং এখানে কোনো মিস্টেক নেই, আপনি নিঃসন্দেহে থাকবেন। আমি যে 20টা রুল আজকে দেখাবো, কোনো সন্দেহ রাখবেন না, একেবারে সারা জীবন এগুলো ফলো করবেন, ঠিক আছে? এবং সবার জন্য এটা প্রযোজ্য শেখাটা, যত স্টুডেন্ট আছেন। অ্যাজ লট অফ পিপল আর হবে, কারণ এই পিপল দেখে আর বসে, আর এখানে ওয়াটার দেখে ইসটা বসছে, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। তাহলে বলেন তো, এ লট অফ পিপল ইজ হেয়ার কথাটা কারেক্ট আছে নাকি রং আছে? ইনকারেক্ট তো অবশ্যই আছে, তাহলে কারেক্টটা কী হবে আপনারা একটু লিখে দেন। এরপরে আসেন, started sentence finds the subject. Okay, fine. Oh, sorry, inverted sentence. Inverted sentence. Okay, আমরা একটু দেখি। When sentences are written in unusual order, find the subject before the choosing the verb. Okay, fine. এখানে একটা মজার জিনিস আছে। অনেকে বলবে রে কী করছে, here comes the bus, এখানে comes আসলো কোত্থেকে, আর এখানে তো হেয়ার লেখা আছে, অথবা এখানে হেয়ার কাম আসলো কীভাবে, আবার এটা কারেক্টও আছে, আবার এখানে স্টুডেন্টস পড়ে, তাইলে মনে হয় সেন্টেন্সটা স্যার ভুল লিখছেন, আগে সাবজেক্ট লেখা উচিত ছিল আর হেয়ারটা পরে লেখা উচিত ছিল। এরকমই আসলে লেখা উচিত ছিল দ্য বাস কামস হেয়ার, দ্য স্টুডেন্টস কাম হেয়ার, এরকমই তো হওয়া উচিত ছিল। সো কিছু কিছু জিনিস আছে, আপনি যা জানেন বা আপনি যেভাবে চিন্তা করেন, কিছু কিছু রাইটার, কবিরা সেভাবে চিন্তা করেন না, সেভাবে লিখেনও না। আপনি বলেন আমি ভালোবাসি, উনি বলবেন, কবি হইলে উনি বলবেন আমি বাসি ভালো, ছন্দের মিল আনতে যাইয়া, কথা বুঝতে পারছেন, আমি বাসি ভালো বলবে উনি, তো উনারটার কারেক্ট আছে, কোনো প্রবলেম নাই। সো আপনি মনে করবেন না প্রথাগত নিয়মে আপনি যেটা চিন্তা করতেছেন, আপনি যেভাবে চিনেন জানেন ওইভাবেই সব কিছু হবে, এর ব্যতিক্রমও আছে। অর্থাৎ এখানে হেয়ারটা আগে দিছে আর সাবজেক্টটা পরে দিছে, সাবজেক্টটা উল্টায়া দিছে, এখানে কোনো ভুল নেই, ওটা ওই দৃষ্টিতে ওইখানেরটাও সঠিক আছে, কথা বুঝতে পারছেন? সো ওই যে বাসি বালোর মতো, তো বাসি বালো যাই হোক, এই সাবজেক্টটা কী হয়েছে, এখানে সাবজেক্টটা পড়ে বসছে। সো সাবজেক্টটা পড়ে বসে প্রথমে আমাকে এই সেন্টেন্সটা দেখে খুঁজে বের করতে হবে কোথায় তার সাবজেক্ট আছে, যেহেতু এখানে সাবজেক্ট আছে সেই জন্য কামস হবে আমার সিঙ্গুলারের জন্য, দ্য বাস যেহেতু সিঙ্গুলার তাহলে কামস না হয়ে কাম হবে। এখানে যেরকম স্টুডেন্টস আছে, সো আগে সাবজেক্টটা বের করে নেবেন, তারপর দেখবেন এখানে আমার কী বসানো উচিত, কথা বুঝতে পারছেন? যখন বাসি ভালো বলতে চাইবেন, এমনিতেই বললাম ফান করে। সো আসলে জিনিসটা এরকমই। সো হেয়ার কামস দ্য স্টুডেন্টস, এখন কি কারেক্ট আছে নাকি ভুল আছে? ইনকারেক্ট আছে, লিখেই আছে, তো কারেক্ট করে নেন মনে মনে। এবার আসি আমরা ফাইনাল টিপ। কি ফাইনাল টিপে লিখছিলাম, when in doubt find the subject and decide whether it's singular or plural before choosing the correct verb. অর্থাৎ তোমার যখন ডাউট হবে, সেন্টেন্সটা যখন তোমার কাছে গরমিল থাকবে, তখন খুঁজে নেবেন সাবজেক্ট কোথায় আছে, তারপর আপনি চিন্তা করবেন, ডিসাইড করবেন কোনটা আপনি বসাবেন, সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা কিছু লেস ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখি, খুব একটা কাজে আসে না, তারপরও জেনে রাখা ভালো, 4টা দেখবো, বেশি না। ওয়েন ইউজিং দ্য ওয়ান অফ দ্য যদি থাকে, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে আপনি প্লুরালটা বসাবেন, সিঙ্গুলার হলে সিঙ্গুলারটা বসাবেন, এরকমই তো হওয়ার কথা। ওয়েন ইউজিং ওয়ান অফ দ্য ফলোড বাই দ্য প্লুরাল নাউন, দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার বিকজ ওয়ান ইজ দ্য সাবজেক্ট। ওকে, ওই কথাটা একটু আগে বলছিলাম ওর কথা, যে এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস আছে, মনে মনে ভাবতে পারেন, ওই আগেও বলছিলাম যে স্টুডেন্টস আছে, কাছের সাবজেক্ট আছে, কাছের সাবজেক্টে দেখে আমি ইজ আর বসিয়ে দিই, যেহেতু এখানে এস যুক্ত আছে, কখনোই না, কারণ এখানে অফ আছে প্রিপোজিশন, আগেও বলছিলাম প্রিপোজিশনের পরে সাবজেক্ট ওয়ার্ড থাকে না সাধারণত, কিছু ব্যতিক্রমের নিয়ম ছাড়া। সো এখানে ওয়ান আছে, ওয়ানটাই হচ্ছে সাবজেক্ট, ওয়ান অফ দ্য স্টুডেন্টদের মধ্যে একজন,
সে কথাটাই আগে বলছিলাম। তো একজনের কথা বলা হয়েছে যেহেতু এখানে ইজ হবে, একজনের কথা বলা হলে সিঙ্গুলার, বেশির কথা বলা হয়তো তাইলে প্লুরাল হইতো। বেশির মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে একজন, সেই জন্য একজনের জন্য সিঙ্গুলার। আবার দেখেন ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে আমার একজন ফ্রেন্ড, তো একজন ফ্রেন্ড তো হ্যাজই হবে, সিঙ্গুলার তো হবে না। তার রয়েছে ওই আমার একজন ফ্রেন্ড, যে মানে আমার বন্ধুদের মধ্যে একজনের রয়েছে একটি কার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ এ কার, কার, একটা বন্ধুর কার আছে। এখন বলেন তো ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট হবে নাকি ইজ অ্যাবসেন্ট হবে? কমেন্ট করে জানিয়ে দেন। এরপরে আসি আমরা মোর দেন। আচ্ছা, আমি কি ব্যবসায়িক মাইন্ডে কথা বলছি নাকি? কমেন্ট করে জানিয়ে দেন। না না, আপনারা চাইলে বলতে পারেন, আমি হয়তো ভিডিও মেক করতে উৎসাহিত হব, আপনারা না বললেও কোনো সমস্যা নাই। আর চাইলে কমেন্ট করতে পারেন, আমি উৎসাহিত হব। ওভারঅল কোথাও বলতে পারেন, কমেন্ট করে না জানাইলেও কোনো সমস্যা নাই। আপনারা ওভারঅল কেমন লাগছে ভিডিওটা দেখে বলতে পারেন। ওকে, এটা আপনাদের ইচ্ছা। আমি ব্যবসায়িক মাইন্ডে আসলে ভিডিও বানাই না, আমি বানাই জাস্ট কারো যদি উপকারে আসে। এটা মোর দেন ওয়ানের বা সিঙ্গুলার ভার্ব। প্রথমে বলতাম যখন একটু আমি শুরু করছিলাম ছোটোবেলায় প্রায় ইউটিউবিং করা, সো কিছু কিছু ভিডিও আছে আমি কেটেই ফেলছি। ওখানে বলতাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই সেই এগুলো বলতাম খুব বেশি। এখন আর বলি না, এখন এটাকে শিক্ষা হিসেবেই দিচ্ছি, হ্যাঁ, যে সবাই একটু শিখুক দেখুক। আর যখন ব্যবসায়িক মাইন্ডে কথা বলবো তখন অন্য কোনো চ্যানেলে বলবো, অন্য কোনো ক্লাস ছাড়া অন্য কোনো ব্লগিং, ধরেন আমি ট্রাভেলে গেলাম, সেখানে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, এগুলো বললাম, হ্যাঁ, তখন আচ্ছা টাকা যদি আসলো। আর এখানে আমি শেখানোতেই থাকি, কারো ভালো লাগলে কমেন্ট করবে, উৎসাহিত হব। ওকে ফাইন। ইভেন দো মোর দেন ওয়ান সিমস প্লুরাল, দেখতে মনে হয় প্লুরাল। মোর দেন ওয়ান কথাটা দেখলে মনে হয় প্লুরাল, বাট এটা সিঙ্গুলার ভার্ব সবসময় নেবে। যেমন মোর দেন ওয়ান থাকলে আপনি আর প্লুরাল ভার্ব বসাবেন না, এখানে কি বসাবেন? সিঙ্গুলার ভার্ব বসাবেন। মোর দেন ওয়ান আছে, কার ওয়াজ হবে। মোর দেন ওয়ান কার, মোর দেন ওয়ান স্টুডেন্ট ইজ হবে। ইজ হয়েছে অর্থাৎ সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ এখানে ওয়াজ হয়েছে অর্থাৎ সিঙ্গুলার হয়েছে, প্লুরাল বসানো যাবে না। এখানে কি প্লুরাল বসানো যাবে আর হবে নাকি? মোর দেন ওয়ান স্টুডেন্ট পরে কি বসাইছি আমরা? একটু আগেই বসাইছি। সো এখানে আবার সেম চলে আসছে। মেকিং করার সময় খেয়াল থাকে না কি করছি। আচ্ছা, একটু চেঞ্জ করে দিতাম ভালো হইতো। আচ্ছা, নাউন সিঙ্গুলার প্লুরাল বেসড অন মিনিং। আচ্ছা, কিছু নাউন আছে অর্থ দেখে আমরা একটু দেখি। দ্য ওয়ার্ড নাউন, নান সরি, ওখানে নাউন বলে পড়ে ফেলছি। আর এই ঘুম চলে আসছে নাকি আমার চোখে? নানকে নাউন পড়তেছি, চিন্তা করেন। আচ্ছা যাক, নাউন আবার বলতেছি। আচ্ছা, নান ক্যান বি সিঙ্গুলার হতে পারে, নান সিঙ্গুলার হবে অবশ্যই, প্লুরালও হইতে পারে অবশ্যই, কোনো সমস্যা নাই, দুইটাই হইতে পারে, ডিপেন্ড অন নাউন কাছে যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে। এখন দেখেন তো, নান অফ দ্য ওয়াটার বলছি, সেই জন্য ওয়াটারটা যেহেতু সিঙ্গুলার, ওই নাউনটার উপর ভিত্তি করে এই সিঙ্গুলার ইজ বসছে। আর এটা আনকাউন্টেবল ওয়াটার। এখানে দেখেন তো, নান অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টসটা তো অফকোর্স প্লুরাল, অফকোর্স এটা প্লুরাল, সো আমার এখানে হবে আর, প্লুরাল ভার্ব। কথা ক্লিয়ার? তাহলে নান অফ দ্য থাকলে আজকের পর থেকে চুক মুজে নান দেখেই বসাবেন না, দেখবেন আশেপাশে কি আছে। ওকে, সো এগুলো একটু ব্যতিক্রমী নিয়ম দেখতে পাচ্ছি আমরা। এভরি ইজ থাকলে আমরা কি বসাইছিলাম এতক্ষণ? এভরি ইজ থাকলে আমরা অলওয়েজ সিঙ্গুলার বসাইছিলাম, ওইটাকে বলছিলাম ইনডিফিনিট প্রনাউন। ঠিক আছে তো? তাহলে ইনডিফিনিট প্রনাউন আছে, তাহলে সিঙ্গুলার বসাবো। ওয়ান্টসের জায়গায় ওয়ান্টস বসাইছি, হ্যাভের জায়গায় হ্যাজ বসাইছি, তাইলে এখানেও তো এস যুক্ত করতে হবে। এবার আসি আমরা হু অ্যান্ড হুইচ ম্যাচ দ্য সাবজেক্ট দে রেফার টু। এখন দেখো তো, ওয়েন, হু, হুইচ রেফার্স টু singular verb, use the singular verb. Okay, when they refer to the pronoun and use a plural verb. Okay, বাদ দেন এগুলা, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণটা দেখলে বোঝা যায়, এমনি কথাবার্তা বললে হয়তো বুঝবেন না, বাট এক্সাম্পল দেখলে আপনি সহজে শিখে ফেলতে পারবেন। আমি এক্সাম্পল দিতে পছন্দ করি। দেখেন, শি ইজ দ্য ওনলি ওয়ান, এই ওয়ানকে এখন আমি মেনশন করতেছি, এই ওয়ান যা সীতা, কথা বুঝতে পারছেন? এখন যদি আমি হুর পরে, হু একটা রিলেটিভ প্রোনাউন, মনে আছে হু একটা রিলেটিভ প্রোনাউন, এখন হু এর ক্ষেত্রে আমি হু এর পরে নো বসাইতে পারি, নোজও বসাইতে পারি। এটা ডিপেন্ড করবে আমি সামনে কী বসাইছিলাম, আমি কাকে বলতে চাচ্ছি, কার কথা বলতে চাচ্ছি। আমি ওয়ানের কথা বলতে চাচ্ছি অর্থাৎ শি এর কথাই বলতে চাচ্ছি, সেক্ষেত্রে শি নোজ হবে, ওয়ান নোজ হবে। কথা বুঝতে পারছেন? এটা সিঙ্গুলার সামনে আছে তাই সিঙ্গুলার ভার্ব। এখানে দেখেন তো প্লুরাল,
দে আর পিপল, ওই দে যায়, পিপল সে, অসুবিধা নাই। সো পিপলটা এখানে প্লুরাল, সো এই জন্য পিপলটার পরে আমি নো বসাইছি। হু এর পরে রিলেটিভ প্রোনাউন হু এর পরে আমরা প্লুরাল ভার্বটা বসাইছি, যেহেতু পিপল প্লুরাল। এখানে ওয়ান সিঙ্গুলার, তাই আমরা ওয়ান সিঙ্গুলার এস যুক্ত একটা ওয়ার্ড বসাইছিলাম। কথা কি ক্লিয়ার? এবার আসেন তো এই জায়গায় হু এর পরে নো হবে নাকি নোজ হবে, একটু কমেন্টে জানিয়ে দেন সবাই। এখানে যদি আমি একটু করিম লিখে দেই, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। করিম, করিম ইজ দ্য ওনলি ওয়ান হু নো হবে নাকি নোজ হবে? দ্য নোজ দ্য আনসার, নো দ্য আনসার। কোনটা? এটা কি ইনকারেক্ট? এখানে লিখে রাখছি ইনকারেক্ট, তাহলে আপনি একটু কারেক্ট করে দেন তো, চাইলে দিতে পারেন, না চাইলে ওভারঅল ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আবার বলছি, আসলে উৎসাহিত হই, এটাই, আর কিছু না। বললাম ব্যবসার কিছু নাই এখানে, জাস্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। ওকে, ভালো না লাগলেও কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের ভালো লাগেনি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া রাখবেন। অসুস্থ শরীর নিয়ে ভিডিও মেকিং করলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।